মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল। কতদিন ধরে চিনো রে? কোন মায়ের? কোন মায়েরে বুঝোস নাই? কোন মায়েরে বুঝোস নাই? রিনারে তোরা চিনোস না? রিনারে তুই চিনোস না রে? হ্যাঁ চিনোস? চিনি না। হ্যাঁ চিনি না। চিনোস না না? আচ্ছা চিনোস না। পারভেজ রে চিনোস? কোন পারভেজ? কোন পারভেজ না? কোন পারভেজ? বাচ্চা তোমার বন্ধু পারভেজ? আমার না, তোমার বন্ধু। তোমার বন্ধু চিনো? চিনো? আপনারা আমার ভুল লোকে তো রাখতেন, আমি কাউরে চিনি না স্যার, আমি কাউরে চিনি না, কাউরে চিনি না। কাউরে চিনো না? কাউরে চিনো না? তুমি জেল থেকে ছাড়া পাইছো না 1 বছর আগে? হ্যাঁ স্যার আমি সব ধান্দা বাদ দিয়ে দিছি স্যার। সব ধান্দা বাদ দিয়ে দিছো? তোমরা যদি সব ধান্দা বাদ দিয়ে দাও তাহলে আমরা কি করবো? ধান্দা বাদ দিয়ে চোর হয়ে যাবো নাকি? হ্যাঁ কিরে কথা কস না কেন? তুমি আর ওই পারভেজ ওই মেয়ের লয়া ওই ফ্ল্যাটে যাইতা না? যাইতা? কোন ফ্ল্যাটে স্যার? কোন ফ্ল্যাটে তুমি জানো না? কোন ফ্ল্যাটে তুমি জানো না? তোমাকে ফ্ল্যাট, ওই ফ্ল্যাটের নিচে যে একটা চায়ের দোকান আছে, ওই দোকান থেকে সব খবরই আমি পাইতাম। তোমার কাছে কি মনে হয় আমি বসে বসে আঙ্গুল খাই নাকি? হ্যাঁ সব কি বুঝো তুমি? আমি কাউরে চিনি না। এই রসটা না চিনস? এটা চিনস? চিনস এটা? ওই দিয়া যায় তুই জানোস নাকি? যখন এখানে পড়বো তখন তুমি বুঝবা কোনটা কি জিনিস। হ্যাঁ চিনস? এখনো ক সময় আছে তো রাতে রে। আপনি আমাকে কেন ডেকেছেন এখানে? আপনি কিছু খান নাকি? আমি কি খাই না খাই এটা যেন আপনি কি করবেন? আপনার কোনো চাইলে বা লাভ আছে নাকি? আমি একটা দায়িত্বে আছি, আর এই দায়িত্বে থাকাকালীন সময়ে আপনাকে এই প্রশ্ন করা আমার দায়িত্ব। শুনুন,
আপনি আমার এখানে কেন ডাকছেন, কী জন্য ডাকছেন সবই আমি জানি। কী ঘটনার জন্য ডাকছেন তাও জানি। আমি আপনাকে সোজা সাপটা কথা বলি। আমি ওই জায়গায় যাইতাম, আমোদ ফুর্তি করতাম, মাঝে মাঝে থাকতাম না। পান করার অভ্যাস আছে আমার, পান করি। এই আপনার কি আর কিছু বলার নেই? আপনার লাস্ট আমি যখন এই জায়গায় যাই, ওই দিন রাতে আমি চলে আসি। তারপর কি ঘটছে না ঘটছে আমি কিছুই জানি না। এরপর থেকে আমার আর কখনো ওখানে যাওয়া হয়নি। কিন্তু আমরা তো এই খুনের ব্যাপারে আপনাকে সন্দেহ করছি। সন্দেহ তো আপনি করতেই পারেন, আপনার কাজই তো সন্দেহ করা। আপনার যদি বেশি সন্দেহ হয় আপনি ঐশীকে জিজ্ঞাসা করে দেখতে পারেন। আর আপনি তো আসল খুনিকে খুঁজছেন, আপনি তাহলে আমাকে খুঁজছেন না। বেশি সন্দেহ হলে আপনি তদন্ত করেন, তদন্ত করে দেখেন। আর যেদিন ঘটনা ঘটে ওই দিন তো আমি ছিলামই না। ওকে, আপনার এই ইনফরমেশনগুলো আমাদের কাছে থাকলো। যদি আবার দরকার হয় ডেকে নেব আপনাকে। জি অবশ্যই, যদি আমাকে আপনার দরকার হয় আপনি ডাকবেন, আমি আসবো, ফোন দিবেন। আসি দাও। থাক, সেটা নাই বললাম। মহিলা কনস্টেবল আসছেন, যা বলার উনিই বলুন। কিন্তু তার আগে যদি আপনি সব কিছু আমাদেরকে ঠিকঠাক বলে দেন, তাহলে তো ওনাকে আর আসার প্রয়োজন পড়বে না, তাই না? আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? আমি তো এমন কিছুই করিনি যে কারণে আপনি আমার উপর টর্চার করবেন। আজকে আপনাকে টর্চার করছি না, আমি শুধু জানতে চেয়েছি আপনি যা যা জানেন সেটা আমাদেরকে ঠিকঠাক বলে দেন। আমি শুধু জানতে চেয়েছি আপনি যা যা জানেন সেটা আমাদেরকে ঠিকঠাক বলে দেন। আমি যা যা জানি আমি আপনাকে সবই বলেছি। আমি সেদিন বাসায় ছিলাম না, বাসায় আসার পর আমি লাশটা দেখতে পাই এবং এরপরেই আমি আপনাদের ইনফর্ম করি। আর যেখানে আমি আপনাকে ইনফর্ম করলাম আপনি তো কোনোভাবেই আমাকে সন্দেহ করতে পারেন না। আমি তো আপনাকে সন্দেহ করছি না, আমি শুধু বলেছি সেদিন রাতে এক্স্যাক্টলি কী কী হয়েছিল, আপনি কি কি জানেন, কি কি দেখেছেন, এবং ওই ফ্ল্যাটে রেগুলার কারা কারা যাতায়াত করে। এই সমস্ত ইনফরমেশনগুলো যদি আপনি আমাকে ঠিকঠাক দিয়ে দেন না, তাহলে তার কোনো কথা থাকে না, তাই না? আমি যা যা জানি আপনাকে আমি সবই বলেছি, এর বাইরে আমি কিছুই জানি না। আপনার নোটগুলো খুবই সুন্দর, কিন্তু যদি এখন আপনি আমাদেরকে সমস্ত ইনফরমেশন ঠিকঠাক না দেন, নোটগুলো সুন্দর থাকবে। তোমার বউরে চাকরি ছাড়তে বললাম, মুখের উপর না করে দিল। চাকরি ছাড়বে কেন? চাকরি ছাড়বে কেন মানে?
আর কয়দিন পরে ছেলে পেলে হবে না, তখন তো চাকরি এমনিই ছাড়তে হবে। আমি তো বলিনি যে চাকরি এখনই ছাড়তে হবে। আরে ছেলে পেলে হবে যখন হবে তখন, ছেলে পেলে হলে চাকরির সাথে কি যোগ আছে? আরে বাবা, আমি তো বলতেছি যে আমি এখন বলিনি যে এখন চাকরিটা ছেড়ে দাও। আমার তো বলতে পারতো যে ফুপু আম্মা ঠিক আছে দেখি। আরে না, মুখের পেটা পট্টাস করে বলে দিল যে চাকরি ছাড়তে পারবো না। বিয়াদব। আহা বেয়াদব না, বৌমারে তুমি বুঝতে পারো না আপা। আর বাচ্চা কাচ্চা হলে তো এমনি ছুটি দেয়, লম্বা ছুটি, ওই তখন ম্যানেজ করে নেবে। তাই কয় মাস ছুটি দেয়? 6 মাসের মতো। 6 মাস? তারপর 6 মাস পরে যখন বাচ্চাটা তোমার কোলের মধ্যে দিয়ে বলবে যে নেন আম্মা বাচ্চাটা মানুষ করেন, নাতি মানুষ করেন, তখন তুমি কি করবা? তুমি ছেলে পেলেও মানুষ করবা, নাতিও মানুষ করবা? আমি এত আপা খুশি খুশি করব। ও আল্লাহ, কারে কি বলতেছি? সারাদিন সিরিয়াল কি দেখো? কি শেখো তুমি? হ্যাঁ, দেখো না সিরিয়ালে শাশুড়ি আর কিরম কুটনি করে, কিরম করে কি করতে হয় এসব করে। তুমি তো কিছুই শেখোনি। তুমি তো এই সংসারের মাথা, তুমি যেরম করে চালাবা সেরম করে চলবে। তুমি কিচ্ছু শিখতে পারোনি, তুমি একটা ননসেন্স এর ননসেন্স। আপা ননসেন্স বলেন না, বললাম তো সব ঠিক হয়ে যাবে। এত মাথা গরম করে না তো, যখন কথা তখন দেখা যাবে। তুমি তো ননসেন্স, তা তোমার কি কব? ঠিক আছে, পান খান, পান বানাইবে। যশোরের মেয়েরা স্মার্ট, পান খায় না। তোমার যে কথা বলতে চাই, এই কথা কিন্তু আব্বার কানে গেলে আব্বা প্রচন্ড পরিমাণে মাইন্ড করবে। মাথা নষ্ট হয়েছে। আব্বা কেন, ইসাক ভাই, চাচা, শিউলি আপা, লিপি, কারো ঘরে যাওয়া যাবে না কিন্তু। বাবা আমি কাউরে কমু না, তোমার কি হয়েছে তুমি আমার কত ঝামেলাটা কি হয়েছে, আমার খুললা কত কি হয়েছিল? আরে দূর, তোমার কি মনে হয় আমার এইসব কারণে ধরবে? না আমি খালি সাক্ষী দিয়েছিলাম, সাক্ষী, এর জন্য আমি গেছিলাম একটু। তুমি শিওর তো তুমি গেলে মধ্যে নাই তো? না না না, আমি কিচ্ছুর মধ্যে না। বাবা দেখো, আমার এই পর্যন্ত সত্যি কথা কিন্তু সবসময় কইছো, আর আমি তো জানো তুমি আমার সত্যি কথা কইলে আমি যেমন এটা ম্যানেজ করবো, এর আগে তুমি কত কিছু করছো, ম্যানেজ করছি না বাবা? হ্যাঁ সত্যি তো বাবা? সত্যি। দেখো তোমার বাবা হইলো গিয়ে যেই পরিবারের একটা মানুষ, ঠিক আছে, ওনার যে সম্মান আছে, তুমি যদি এগুলা করো মানুষে কি করবো, মানুষে খারাপ করবো না বাবা? উনি যদি জানতে পারে কি কষ্ট হবে তুমি জানো? এটা তো আমি মাথায় রাখছি, এই লেগে তো আমি এইসব, আমি তোমার তোমার সাথে কি একটু পার্সোনাল কথা বলতে পারি? আমি পার্সোনাল কোনো কোয়েশ্চেন করতে পারি? আমরা তো বোধহয় হাজব্যান্ড ওয়াইফ, সো তুমি আমার সাথে পার্সোনাল ব্যাপারে কথা বলতেই পারো। না মানে ওই আমরা কি ভবিষ্যৎ নিয়ে কিছু ভাবতে পারি? ভবিষ্যৎ নিয়ে তো ভাবাভাবির ব্যাপারটা তো ভবিষ্যৎ নিয়েই হওয়া উচিত, অতীত নিয়ে ভেবে কি লাভ? না মানে ওই ফুপির সাথে একটু কথাবার্তা হচ্ছিল তো, ভবিষ্যৎ নিয়ে একটু মানে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে একটু ভাবতে চাচ্ছিলাম। মানে এটাতে মানে ফোর্সের কিছু নেই, বাট একটু কি ভাবা দরকার না? তোমাকে একটা প্রশ্ন করি, আমরা যদি একটা বিল্ডিং এর ছাদে উঠতে চাই, সেটা কিভাবে উঠবো? সিঁড়ি দিয়ে। ছাদটা যদি 4 তলায় হয়, সেক্ষেত্রে আমরা সিঁড়ি বেয়ে কিভাবে ছাদে উঠতে পারি? প্রথমে 1 তলা, তারপর 2য় তলা, তারপর 3য় তলা, তারপর গিয়ে 4 তলা, আর যদি 3.5 হয় তাহলে 3 তলা উঠে তারপর ছাদ। সেটাই, এক লাফে নিশ্চয়ই কেউ ছাদে উঠতে পারে না। আমার না মানে নিজেকে এখন বানরের মতো মনে হচ্ছে।
বানানোর মতো মনে হচ্ছে। যে ওই ছোটবেলা পড়তাম না, আমরা যে তেল দেওয়া বাসে লাফ দিয়ে উঠলো, উঠে আবার নিচে নেমে যায়। বানরের সাথে আপনার ছোট একটা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে বানরটি 8 ফুট উঠে 4 ফুট নিচে নেমে যেত, আর আপনি যেটা করছেন 8 ফুট উঠে 8 ফুটই নেমে যাচ্ছে। হ্যাঁ, সত্যিই তাই। সেক্ষেত্রে কি মনে হয়, চেষ্টায় কি কোনো ত্রুটি আছে? না, আমি তো বাড়ির ছাদে এত দূরের কথা, ঘরে তো ঢুকতে পারলাম না। মেন দরজার বাইরে দাঁড়িয়ে নক করেই যাচ্ছি, করেই যাচ্ছি, করেই যাচ্ছি, দরজাই তো খোলা হচ্ছে না। এক্স্যাক্টলি, আগে দরজাটা খুলি, তারপর ক্রমান্বয়ে 1 তলা, 2 তলা, 3 তলা। জনাব, জনাব, এটা কি হয়ে গেল জনাব? পারস ভাইকে তো পুলিশ ধরে নিয়ে গেছে, এখন কেন ধরে নিয়ে গেছে? এবারে আসতে পারসকে আসামি না গুন্ডা বদমাস ধরে নিয়ে যাবো, ওরা ধরে নিয়ে যায় না। যে মার্ডার হয়েছে, হ্যাঁ, ওই মার্ডারের সঙ্গে মনে করো পারভেজ জড়িত না। ও গিয়া জবানবন্দি দিচ্ছে, ওই যে সেলিম, কমিশনার সোয়েব টোয়েব আছে না, ওরা এইসব জিনিসপত্র করছে পারভেজ লাইকা। পারভেজ গেছে এই কারণে জবানবন্দি দেওয়া হইলে ওরা ছেড়ে দিব। জনাব, তাহলে কি পারস ভাই রাজনীতি ছেড়ে দিয়েছে? এই বেটা, ওর রাজনীতিটা করছে কবে? ওর লেগে ব্যবসায়ী করে পোলা পায়, ওর কাম লেগে ব্যবসা, ওর যে রাজনীতি হয়, ও শুধু রাজনীতি করছে, ওর একটু পাওয়ার দরকার ছিল, আর পাওয়ার তো হয়ে গেছে গা। হ্যাঁ, আর রাজনীতি ভালো মানুষই করে এখন? দেখছ না কি অবস্থা, মারামারি কাটাকাটি লেগে পারভেজ যায়। মাসুম একটা ছেলে, বাচ্চা একটা ছেলে। কিন্তু জনাব, পারভেজ ভাই যদি রাজনীতি না করে আমি মিছিল করব কেমনে? তোর তো আসলে থাপ্পড় দরকার। হ্যাঁ, হ্যাঁ বেটা, মিছিল করলে কয় টাকা পাবি তুই? 200 টাকা, 500 টাকা? তোর কি টাকা কম পড়ে গেছে? তোর লাগলে এখন আমি দিব। ফাজের গোনান কাজ, সাবধান, খবরদার যদি পারভেজ গিয়ে আবার কর যে চলেন আমরা মিছিল করি, আপনি ইলেকশনে দাঁড়ান, একদম পাড়াটা কইতে বের করে পেলাম ফাজের গোনান কাজ। জনাব, তাহলে কি ওই যে ডিস লাইনের বিজনেসটা কি উনি আর করবে না? এই বেটা, ও তো রাজনীতিতে যাওয়ার আগে ডিশের ব্যবসা নাকি? হ্যাঁ, ও তো ব্যবসায়ী পোলাপান, আমিন পরিবারের পোলাপান। বেটা, ও ব্যবসা করবো না? ও ডিশের ব্যবসা করবো, লাগলে ব্যবসা আরো বড় করবো। জনাব, আমি তো খুব টেনশনে পড়ে গেছিলাম, যদি ডিসির বিজনেস না থাকে তাহলে আমি কি করব জনাব? তোমার মনে এত আনন্দ আসে কই থেকে? হ্যাঁ, এত আনন্দ তুমি কেন হয়েছে বলো আমারে, তুমি বলো। জনাব, যদি পারস ভাই ডিসের বিজনেস থাকে তাহলে আমি সব চ্যানেল পাবো। আমার ইচ্ছে মতো আমি বলবো পারস ভাই আমার এই চ্যানেলটা লাগবে, পারস ভাই আমার ওই চ্যানেলটা লাগবে, আমার ওই খেলার চ্যানেলটা লাগবে, তখন আমি ইচ্ছে মতো চ্যানেল, টাকা দিতে হবে না। ইস, এবারে ডিশের ভাড়া কয় টাকা? হ্যাঁ, আর চ্যানেল কি আপনি কম আছে নাকি? তোর আর কি চ্যানেল লাগবে? ওটা ফাজিল কোরআন সিনেমা তো কম দেওয়া না। আর কতটা সিনেমা, তুই কি কোরিয়ান সিনেমা দেখবি, আর জাপানের সিনেমা, চাইনিজ সিনেমা দেখবি? ফাজিল কোরআন কা এমনি আছে নানান ধরনের টেনশনের মধ্যে। হ্যাঁ, জেল মামলা এগুলো নিয়ে পুরো প্যারেশানের মধ্যে আছি। ছেলেটা কেমনে কি করবো না করবো এগুলো টেনশনের মধ্যে আছি, আর তুমি আছো ডিস্টার্বেশন নিয়ে না। আর থাপড়া একটা বড় করে ফেলাম।